ঢাকায় আরও একটি রাত কাটল আতঙ্কে। রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ঘটেছে ছিনতাইয়ের ঘটনা। ছিনতাই ডাকাতি হয়েছে মোহাম্মদপুর, হাজারীবাগ সহ আরও কয়েকটি এলাকায়। আর শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে দুর্বৃত্তদের ঘুম হারাম করে দেওয়ার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যায় করছে আমার কাছে এরকম আপনার মতো সার্জেন্টের ভিডিও আছে, আমার পা ধরা দেখবেন আপনি। অন্যায় করছেন না করে দেখা দেবো আপনাকে। আমরা কই যাবো ভাই? আমাদেরকে আপনারা ছাড়েন না, এনারা ছাড়ে না, আমরা কি বলেন তো কি? পদত্যাগের দাবি আমার, আপনি তো মাত্র বলছেন পদত্যাগ, আমার তো আমার দাফনও তো হয়ে গেছে। আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি এখন, ইনেট টু সিভিল পাওয়ারের কাজে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে। আগামী দিনে বাংলাদেশকে শান্ত রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা যদি দরকার হয় সেটা হবে সেনাবাহিনীর। দর্শক, সারা দেশে ছিনতাইয়ের ঘটনায় এবার স্বরাষ্ট্র উপদেষ্টা কঠিন পদক্ষেপ নিলেন। এই পদক্ষেপে বাদ যাবে না কেউই, তবে অনেকেই মনে করছেন এটি শুধুই তার দেখানো পদক্ষেপ, কারণ যদি বাংলাদেশের প্রশাসন কিংবা পুলিশ ঠিক মতো কাজ করত তাহলে এ সকল কোনো কিছুই ঘটতো না। অতএব তারা চাইছেন যে সকল ঘটিয়ে দেশটাকে অস্থিতিশীল করে তুলতে, আর যাতে শেখ হাসিনা দেশে ফিরতে পারে, এটাই তাদের প্ল্যান। দর্শক, বিস্তারিত পদত্যাগের দাবি আমার, আপনি তো মাত্র বলছেন পদত্যাগ, আমার তো আমার দাফনও তো হয়ে গেছে। আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি, জীবিত থাকা অবস্থায় জানাজার সব পেয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আশ্বস্ত করার জন্যই তো এই আইন শৃঙ্খলা কমিটি নিয়ে আমি মিটিং করলাম এবং তাদের আমি একটা দিক নির্দেশনা দিয়েছি এবং তারা যেন এই সন্ধ্যার পরে থেকেই কাজ শুরু করে। আপনারা এইটা আপনারা সন্ধ্যার পরে থেকে এটা একটু টের পাবেন। ডেভিল হান্ট অপারেশনটা করা হয়েছে তো এই ধরনের ঘটনা ঘটলে এটা তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া যায়। এই জন্যই তো দেখান, ওই যে যে রাজশাহী যে ঘটনাটা ঘটছে, আপনি দেখুন সাথে সাথে কিন্তু 3 জনের অ্যারেস্ট করা হয়েছে এবং যে ওসিরা মামলা নিতে বিলম্ব করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি, তাহলে আমরা সাসপেন্ড করে দিছি। অন্য সময় হলে কিন্তু এত তাড়াতাড়ি হতো না। আপনারা এইটাও দেখেন, আমরা কিন্তু অনেক সিনিয়র পুলিশ অফিসারকেও কিন্তু আমরা ক্লোজ করে নিয়েছি আপনাদের রিপোর্টের উপর বেস করে। আপনারা এই যুগান্তরের একটা রিপোর্টের উপর আমরা বেস করে কিন্তু আমরা পুলিশ এসপিদেরও আমরা ক্লোজ করে নিয়ে আসছি। আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা আপনারা চালায় যান, আমরা খুব খুশি হব। যে আর আপনাদের কাছে অনুরোধ করব, সত্যি ঘটনা আপনারা প্রকাশ করেন, আমরা যেন এই সত্যি ঘটনার সাথে সাথে যেন আমরা অ্যাকশন নিতে পারি। সত্যি ঘটনাগুলি যেমন আপনারা এই সময় এই বিদেশি মিডিয়া যে সময় আমাদের সম্বন্ধে অপপ্রচার চালাইছিল, আপনারা কিন্তু সেই সময় সত্যি ঘটনা প্রকাশ করেছেন এবং এতে কিন্তু আমাদের উপকার হয়েছে, দেশবাসী উপকৃত হয়েছে। আমি এখনো আশা করব আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন। অনেক সময় আছে 2-1টা রিপোর্ট একটু এক্সাজারেট হয়ে যায়, ওইটা যেন না হয়। ওটা হলে লোকজনের ভিতরে একটা অন্য রকমের রিপারকেশন হয়, যে সত্যি যে ঘটনাটা ওটাই বলেন। যেমন ধরেন আগের দিনে কি হতো, আমরা যে হারে দৌড়ে যেতাম একজনের কোনো কিছু হলে, এখন কিন্তু দৌড়ে নেয় যে ছবি উঠানো থাকে, কিন্তু ওই আগের দিন হলে কি দৌড়ে গিয়ে ওই লোকটা কিন্তু ধরে ফেলতো, হয়তো না? আগে কি করতো, ছবি উঠাতে। এখন হলো আমরাও কিন্তু একটু মানুষের মন মানসিকতা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আপনারও একজন আরেকজনের বিপদে কিন্তু আগে আসতে হবে, নিজের অন্যায়ের বিপদে কিন্তু আগে আসতে হবে। এইটাও আপনার জনগণের ভিতরে এই সচেতন। গতকালকে অন্তত সারা বাংলাদেশের দৃশ্যপট দেখে মানুষ নিশ্চিন্ত নাই, ভাবতেছে যে আগামী দিনে দেশটা কন্ট্রোল কিভাবে হবে। এই ইউনূস সরকারের অথর্ব আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জাহাঙ্গীর পদত্যাগ করবে কিনা জানি না, পরিস্থিতি আরো 12টা বাজার পরে হয়তো করবে। মানে একটা গভীর সংকট তৈরি হচ্ছে চারদিক থেকে। সরকার অনেকটা দিশাহারা। যেমন আসিফ নজরুল দেখেন, মানে উনি যে আছেন, উনি যে আগে কথা কইতেন, মনে হয় এখন গায়ের চামড়া চুমড়াই মোটা হয়েছে, মাশাআল্লাহ ভালো হয়েছে। ইলিয়াস ভাই তো বলতেছে উনি নাকি অনেক টাকা পয়সা কামাচ্ছেন। সত্যবিদ্যা জানি না, এগুলো তারা বড় বড় লোকের কথা। কিন্তু আগামী দিনে বাংলাদেশকে শান্ত রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা যদি দরকার হয় সেটা হবে সেনাবাহিনীর। এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান, এই অভ্যুত্থানকে সফল করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে কিন্তু সেনাবাহিনী। লোয়ার অফিসার, আপার অফিসার, মিডল অফিসার, ডাজন্ট ফ্যাক্ট, প্যাকেজটার নাম সেনাবাহিনী। আজকে আমাদের সেনাপ্রধান যিনি আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি আপনার একটা আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রতি। আহ্বানটা কি? যে আপনার আগামী দিনের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সেনাবাহিনী।
দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য। এবার আপনাদেরকে দেখাবো যে কি ঘটেছিল এবং কি ঘটেছে বিগত দিনগুলোতে, আগামীতে কি পদক্ষেপ নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত চলুন এই ভিডিওর তথ্যতে আমরা দেখে আসি। ঘটনার পরপরই ঘটনাস্থলে হাজির হয় সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে আনোয়ার জানান, ছিনতাইকারীরা প্রথমে তার গতিরোধ করে, পরে গুলি করে। চিকিৎসক ও স্বজনরা জানান 4 রাউন্ড গুলি লেগেছে আনোয়ারের শরীরে, আছে ধারালো অস্ত্রের আঘাতও। ওনারে 4টা বুলেট মারছে, দুইটা এবার আপনার 2টা কোপ দিছে, আবার গাড়ির উপরে বুলেট মারছে। ও বাসাতে ঢুকবে, গেটের সামনেই ওরা এসে ওই হুন্ডাগুলো ব্যারিকেড দিছে, দিয়ে আলো পাতারে কোবানো শুরু করছে এবং গুলি করা শুরু করছে। এদিকে রিকশা থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকাতেও। রোববার রাত 11টা নাগাদ রিকশায় করে যাওয়ার সময় 3 নারীকে ঘিরে ধরে সবকিছু ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। অব্যাহতভাবে ছিনতাই, ডাকাতি, ধর্ষণের ঘটনার প্রতিবাদে গভীর রাতে রাস্তায় নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা আইন শৃঙ্খলার অবনতির জন্য দায়ী করেন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টাকে। সোমবারের মধ্যে তার পদত্যাগের আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করেন, আমরা তার বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নিব। আগামী দিনের মধ্যে এই ধ্বজভঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি সমাপ্ত করব। বিক্ষোভ সমাবেশ চলা অবস্থায় গভীর রাতে বিরাজমান পরিস্থিতি নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন, তিনি দায়িত্ব নেয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। আশ্বাস দেন, সোমবার থেকে দৃশ্যমান উন্নতি দেখবে সাধারণ মানুষ। আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। পদত্যাগের দাবি প্রসঙ্গে জানান, যে কারণে পদত্যাগের দাবি উঠেছে তা তিনি পূরণ করবেন। বলেন, আওয়ামী লীগের দোসরদের কাছে থাকা অর্থ ব্যয় করেই সংঘটিত হচ্ছে এসব অপরাধ। যারা দেশকে অস্থিতিশীল করছে তাদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে। আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। এদিকে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করছিলেন, সেই মুহূর্তে রাজধানীর হাজারীবাগ থেকে মেলে ডাকাতির খবর। গ্রিন মডেল টাউনে ঘটে ছিনতাইয়ের ঘটনা। এর আগে ধানমন্ডিতে 15-20 জনের একটি